गुड मॉर्निंग श्रियांश, नमस्कार श्रियांश, সবাইকে ফ্লাইং কিস করে দাও। আর শ্রিয়াংশকে বলো আমি শ্রিয়াংশ, বলো বাবা, মা, মা, দাদা, সবাইকে টাটা করে দাও, টাটা। আর মাথা কোনটা দেখিয়ে দাও তো, মাথা, আর চুল, চুল, নাক, ঠোঁট, আর টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা টাটা টাটা, আস্তে আস্তে বলো টাটা টাটা। ওয়ান, দুয়াতে ওয়ান, দুয়া 1 2 3 4, আবার 1 2 3 4, আবার 1 2 3 4, লেফট রাইট, লেফট করো করো, লেফট 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 রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট লেফট রাইট, রাইট লেফট, রাইট লেফট, রাইট লেফট, রাইট। এবারে নিচে পা ধরো, নিচে পাটা ধরো, পাটা ধরো, নিচে পা ধরো, নিচে নিচে। ঘড়িতে এখন 8:29 বাজে। চলে আসলাম ছাদে। দৈনন্দিন যে কাজ থাকে ছাদে, জামা কাপড় মেলার, সেই কাজটাই করতে এসেছি। কাজটা শেষ করে আজকের একটু ক্যানিং বেরোবো। যে কাজটা বলেছিলাম, ক্যানিংয়ে একটু কাজ আছে, সেই কাজটা আজকে ভাবছি যদি অফিসার আসে তাহলে কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে কাজটা আজকের মধ্যে কমপ্লিট হবে, কারণ শ্রিয়াংশকে রেখে, অসুস্থ চুমকিকে রেখে আমার যাওয়াটা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, সবাইকে শুভ সকাল জানিয়ে বাড়ির ছাদ থেকে আজকের দিনের ব্লগটাকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখন ছাদের কাজটা সেরে নিই, জামা কাপড় মেলার কাজ। সকাল সকাল উঠেছি, সকাল সকাল হয়ে গেছে, কারণ আবার ক্যানিং বেরোতে হবে। তা ওই জন্যই কাজটা সেরে নিই, সেরে নিয়ে চা খেয়ে আবার আজকের একটু বাজারেও যেতে হবে। তো যাই হোক, বাজারঘাটটা করব, করে তারপরে বেরোবো আবার ক্যানিংয়ে। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি, তার সঙ্গে চা, চা রেডি হয়ে গেছে। চা ছেঁকে নিয়েছি, চা রেডি হয়ে গেছে, ডিম সিদ্ধ। 8:52 বাজে, রোজকার মতো। আজকেরও শ্রিয়াংশকে নিয়ে প্রথমে যাচ্ছি বাজারে। ওকে একটু বাজার থেকে ঘুরিয়ে আনতে হয় রোজ। বাজার থেকে ঘুরিয়ে এনে তারপরে আমি আবার যাব বাজারে। যাই হোক, চলুন এখন যাই বাজারে শ্রিয়াংশকে নিয়ে। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? বলো বাজারে, বলো কোথায় যাচ্ছ? বাজারে। হ্যাঁ বলো কোথায়? বাজারে। দেখি, চলো। এই যে শ্রিয়াংশ, আমাকে দে দেখে নিজে, আমি এটা নেই বাবা, বাবা হবে না।
কিয়ান অনেক কিছু কিনেছে। কি কিনেছে আপনাদের দেখাচ্ছি। কত কি কিনেছে। আবার আজকে ডিম টোস্ট কিনেছে, ডিম টোস্ট খাবে। আবার ডিম টোস্ট কিনেছে। বাঁধো। আসলাম বাজার করে। আজ বাজারে প্রচণ্ড ভিড়, এমনিতে হাটবার, বৃহস্পতিবার, আর তারপরে সেল চলছে, চৈত্র সেল। ওহ কি ভিড়, কি ভিড় বাজারে। যাই হোক, আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। শুধু ফল বাজার করেছি, টক দই নিয়েছি। কালকের আবার গুড ফ্রাইডে আছে, কালকে গুড ফ্রাইডে আছে, কালকের উপোস আমার, ওই জন্য সব ফল বাজারটা করে নিলাম আজকে। তার সঙ্গে টক দই, শুধু চিড়েটা আনা হয়নি, কালকে আনবো। এই যে পেঁপে কিনে আনলো এক্ষুনি, তা বলে এটাই কেটে নি। গাছের পেঁপেটা শক্ত আছে। দেখে তো মনে হচ্ছে ভালো হবে। কত নিল? কত? 60 টাকা করে কেজি। একটু শশা কেটে রাখলো, এক্ষুনি আবার বেরিয়ে যাবে, ক্যানিং যাবে। তাই ভাতটা বসিয়েছে, কারণ ভাতটা তো আমি উবুর দিতে পারবো না, যার জন্য ওকে ভাতটা করে রেখে যেতে হবে, নাহলে এক্ষুনি বেরিয়েই যেত। ভাতটা বসিয়ে দিয়েছে। এখন প্রায় 10:30 বাজতে যায় না, এখন বেরিয়ে গেলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। বলেছিলাম বেরোচ্ছি ক্যানিংয়ের উদ্দেশ্যে, তবু যাওয়ার আগে আরেকবার ফোন করব, সে অফিসার এসছে কি জানার জন্য। যাই হোক, এখন দোকানে যাচ্ছি, কাগজপত্রগুলো গুছিয়ে নিই। আসলাম ক্যানিংয়ে, ক্যানিং অটো স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে উঠে গেছি, যাবো ক্যানিং, ক্যানিং অটো স্ট্যান্ড। ক্যানিং অটো স্ট্যান্ডে চলে এসেছি, উঠে গেছে। চলে আসলাম, এবার একটু হেঁটে যেতে হবে। ঈশ্বরকে ধন্যবাদ যে আমার কাজটা হয়ে গেছে। এই যে পোস্ট অফিস, এখান থেকেই আমার কাজটা হয়ে গেছে। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ সবাইকে। কাজটা হয়ে গেছে, আমি ফিরে যাচ্ছি, ফিরে যাব, আবার বাড়ি যাব। যাওয়ার আগে একটু বিডিও অফিসে ঢুকবো। এখানে কাজ মিটে গেছে, আবার টোটোতে উঠে গেছি। এবারে বাড়ি ফিরবো, যাচ্ছি এখন, টোটোতে আছি। এবারে অটো স্ট্যান্ড থেকে অটো অথবা বাস যা পাবো নিয়ে চলে যাবো। চলে এসছি অনেকক্ষণই, এসে একটু বাসন বিডিও অফিসে গেছিলাম। বিডিও অফিসে কাজ ছিল, বিডিও অফিসে কাজ সেরে এবারে যাচ্ছি বাসন দিতে। টোটোতে করে যাচ্ছি, সোনাখালিতে নেমেছিলাম বিডিও অফিসে, এবারে যাচ্ছি বাসন দিতে। আমাদের ব্রিজ, বাসন ব্রিজ।
চলে আসলাম বাড়িতে ভিডিও। এই যে ঘড়িতে এখন 2:30 বাজে, এই বুয়াই খেতে বসেছে, শ্রেয়াংশ বসছে। এই যে ভেটকি মাছ হয়েছে শ্রেয়াংশের জন্য আজকে। চলে আয় বাবু, চলে আয়, বাবা খাইয়ে দেবে, চলে আয়। এই যে শ্রেয়াংশের খাওয়া হয়ে গেছে। শ্রেয়াংশ আজকে আমার হাতে খেয়েছে। ভেটকি মাছ ওর খুব প্রিয়, আর বুয়াই ভেটকি মাছ খেয়েছে, কিন্তু ওর পছন্দের চিংড়ি মাছ কালকে ছিল, ওই সেটা দিয়ে আর খাচ্ছে। পা ধুয়ে দিচ্ছেন। যিশু ছিলেন গুরু, সেই গুরু শিষ্যদের পা ধুয়ে দিচ্ছেন, নম্রতার আদর্শ প্রকাশ করছেন। শিষ্যদের প্রিয়জনেরা, আসুন সেই প্রভু যিশু যিনি নম্রতার আদর্শ প্রকাশ করে তার শিষ্যদের সামনে নত হয়ে তাদের পা ধুয়ে দিচ্ছেন এবং তাদের কাছে একটি আদেশ দিচ্ছেন, আমি যে কাজটা করছি তোমরাও ঠিক তেমন কি করো। আসুন শিষ্যদের প্রিয়জনেরা, আজকে সান্ধ্যকালীন কৃষ্ণয়াগের মধ্য দিয়ে আমরা তপস্যা কালকে সমাপ্ত করেছি। তোমার অন্তরে যদি দয়া ও ভালোবাসা না থাকে, তবে তোমার সেই ভগবত ভক্তি মিথ্যা ব্যর্থ। তাই আজ পদপ্রক্ষালন দেখতে দেখতে আমরা মনে করব, খ্রিস্ট প্রসাদ যখন গ্রহণ করি তখন যদি কারোর উপর কখনো হিংসা করে থাকি, যদি ভাইয়ের প্রতি ভাইয়ের অনুরাগ না জাগে, তবে আমাদের এই প্রসাদ গ্রহণ ব্যর্থ। চার্চে এসেছিলাম, চার্চ থেকে এখন ফিরে যাচ্ছি। এই যে চার্চের বাউন্ডারি, আজকের এখানে বিশেষ চার্চ হচ্ছে আমাদের। এই যে চার্চে যাচ্ছে লোক ভর্তি, চলে যাচ্ছি চার্চ থেকে। 8:20 বাজে, গেছিলাম একটু সামনে চার্চে। চার্চ থেকে আজকের আমাদের পূর্ণ বৃহস্পতিবারে সন্ধ্যাকালীন চার্চ ছিল। চার্চ থেকে ঘুরে চলে আসলাম, যদিও এখনো চার্চ শেষ হয়নি, কিন্তু আমাকে চলে আসতে হলো তাড়াতাড়ি। যাই হোক, চার্চ শেষ হয়ে গেছে। চুমকি চা করে দিয়েছে, এই যে গরম গরম চা চুমকি করে দিয়েছে। আর এই দেখুন করছে, হ্যাঁ শুধু দুষ্টুমি করছিস কেন? এই ওরম করছিস কেন? দুষ্টু করছিস কেন তুই? শিয়ান শুধু দুষ্টু করছে। এই যে রাতের ডিনারের প্রিপারেশন চলছে। মোবাইল এই যে ঢ্যাঁড়স আর কুমড়ো ভাজা আর গরম রুটি, একটু পেঁয়াজ দিয়ে দিও, এখন দিয়ে দেবো একটু ভাজা। হ্যাঁ দিয়ে দাও। তাড়াহুড়ো করে রাতও হয়ে গেছে, আর বেশি কিছু করা যাবে না। কালকে আবার দুবাইয়ের চার্জে যাওয়ার ব্যাপার আছে, গুড ফ্রাইডের ব্যাপার কালকে। এই যে আজ একটু রাত হয়ে গেছে, শ্রেয়াংশ আর বুবাই খাচ্ছে। না, কালকে 10:30টার মধ্যে খাওয়া হয়ে গেছিল গো। কালকে 10:30টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেছিল, আজকে 11টা বেজে গেল। খেয়ে নাও বাবা। আজকে একটু বেশি রাতই হয়ে গেছে, ঘড়িতে এখন 12:13 বেজে গেছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনারের পর যে সমস্ত কাজকর্ম থাকে, কিচেন ক্লিনিং থেকে আরম্ভ করে জল চালানো থেকে আরম্ভ করে, সেগুলো সবই হয়ে গেছে। আর শ্রেয়াংশ শুতে চলে গেছে, চুমকিও শুয়ে পড়েছে, আর আমি এবার বসবো এডিটিংয়ে। তো যাই হোক, আজকে গেছিলাম চার্চের সন্ধ্যাবেলায়, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। আমাদের গুড ফ্রাইডের আগে যে পবিত্র চার্চ, সান্ধ্যকালীন যে চার্চ থাকে, সেই চার্চেই আমি গেছিলাম। চার্চে যেতেও একটু দেরি হয়ে গেছে, এত ভিড় ছিল চার্চে, যে চার্চে পুরো প্যাকটা। ভিতরে তো ঢোকার চান্সই পাইনি, বসতেও পারিনি, বাইরেই বসেছিলাম।
বাইরে থেকে একটু চার্চ শুনে আবার চলে এসেছি তাড়াতাড়ি। যাই হোক, কালকের গুড ফ্রাইডে আছে, পবিত্র গুড ফ্রাইডে, চার্চে যেতে হবে। তার বিশেষ দেরি করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি।